সকাল বন্ধুরা, আমি সকালবেলা আমার ভাত করা হয়ে গেছে। সিলভার মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। এই রেসিপিটা হলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা ভালো বানাতে পারে। আর জল ঢালা ভাতে 3টে আলু ছিল, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার মেখে নেব। ছেলের যেহেতু স্কুল আছে আর আমি ওকে ভাত দেবো এবার, তো থালা নিয়ে চলে এসেছি, ওকে ভাত বেড়ে দিচ্ছি, ও স্কুল যাবে, আমরা খেয়ে নেবো একসঙ্গে। আলু পটল করব, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আগে। মাছের ঝাল হবে, মাছটা ভেজে নিচ্ছি। 5 পিস রুই মাছ ছিল ফ্রিজে, মাছটা ঝাল করব। এই যে পটল আলু হবে, আলুগুলো তো সিদ্ধ হয়েই গেছে। আর অল্প চিংড়ি মাছ আছে, দিয়ে ওই চিংড়ি মাছগুলো দেবো। তার আগে কি হবে, আমাকে পটল আলু তুলে রেখে তারপরে চিংড়ি মাছ দিতে হবে, কেন যেহেতু হাজব্যান্ড খায় না, ওই জন্য কোনো তরকারিতে আমি মাছ দিতে পারি না। আর এইদিকে এই যে শিল নোড়াটায় মেয়ে কিভাবে কাদা লাগালো, আবার ধুয়ে তারপরে আবার মশলা করব। ও ওই যে মেয়ে রান্না করছে, দেখো, আমি ওপরে রান্না করছি কাঠে, ও রান্না করছে। ঠিক আছে, রান্না করে নাও। এত গরম পড়েছে, 5টা বাজে, তাও রোদের কি তেজ, এত গরম। তো আজকে আম ডাল করেছি বলে তাপু আজকে আম পাড়তে গেছিল, দিয়ে আম আনার পরে দেখছি যে পেড়ে আনার পরে ভেবেছিলাম আম নেই ঘরে, যে তাপু গেছিল বাগানে, তো তাপু আম পেড়ে এনেছে। যে তাপু এই আমগুলো আজকে গাছ থেকে পেড়ে এনেছে, বাগানে গেছিল। এই যে আছে আমাদের বাগানের আম এগুলো। তো আমগুলো আমি আজকে করিনি, যে আমগুলো ছিল আগে সেই আমগুলো করেছি। কালকে বোনের বাড়ি যাব, ওর বিবাহবার্ষিকী আছে, তো ওইখানে আমার বাপের বাড়ির সবাই আসবে, তো আমগুলো নিয়ে যাব, কারণ আমার বাপের বাড়িতে অত আম নেই। তো আমি পরশুদিন গিয়েছিলাম, 2টো নিয়ে গেছিলাম। মা বললো ভালোই হয়েছে আম এনেছিস, আম চাটনি করা হয় না। তো ওই আমগুলো রেখে দিয়েছি, ছেলেকে বলেছি আজকে আর 2টো বাগান থেকে নিয়ে আসতে, বিকেলবেলা নিয়ে আসবে, তারপরে কালকে বাপের বাড়িতে ওই আমগুলো নিয়ে যাব। আমি এখন দুধটা একটু গরম করে নিচ্ছি, মেয়ে বসে আছে টিভির সামনে, মেয়েকে খাওয়াবো, তারপরে একটুখানি বেরোবো সোমরায়, কেনাকাটা আছে কালকে, যেহেতু বোনের বাড়ি যাব, তো কেনাকাটা আছে, একটু নিজেরও আছে কটা জিনিস। তো কাজ ফাজ গুছিয়ে নিয়েছি, এবার মেয়েকে খাইয়ে আমি রেডি হব। ছেলে স্কুল থেকে বাড়ি এসে ভাত খাচ্ছে, থালাটা ধুয়ে আমি বেরিয়ে যাব। মা অনেক লঙ্কা দিয়েছিল, দিয়ে এই পাকা লঙ্কাগুলো আমি বেছে বেছে রেখে দিয়েছিলাম, দিয়ে শুকিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খেয়েছি আর এই পাকা লঙ্কাগুলো শুকিয়ে দিয়েছি। আচ্ছা, গাড়ি আসছে কিন্তু, সামনে চাপো। হ্যাঁ তুমি চাপো, আমি চাবিটা দিই, ততক্ষণ বাবার তলা থেকে এক পাক ঘুরে আসো। হ্যাঁ, ও বাবার তলা থেকে একবার ঘুরে আসো। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, চাবিটা দিয়ে নিই, তুমি ততক্ষণ যাও, আমি আসছি। বেরিয়ে পড়েছি, মেয়ে চলে গেছে ওর বাবার সঙ্গে, মেয়েকে একটু পাঠিয়ে দিলাম বাবার তলায়। ওকে নিয়ে গেলে বারবার ওঠা নামা করাতে করাতে না অনেকটা সময় নষ্ট হয়ে যায়, ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি, এবার আমি তাড়াতাড়ি ঘুরে আসবো।
সন্ধ্যের আগে আসার চেষ্টা করব। বাড়ি এসে সন্ধ্যে দিতে হবে, ওই জন্য আরও তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি ঘুরে আসতে পারলে হয়। বাজারে গিয়ে কিনেছি এই একটা অয়েল, আর এই যে একটা ক্রিম, ছেলের জন্য একটা প্যান্ট, আর এখানে আছে একটা কোমরের বেল্ট, আর এখানে আছে ঠাকুরের জন্য আঙুর ফল, আর এই যে কলা, আর কিছু কিনিনি। আর এই যে এটা আছে একটা গিফট, কালকে বোনকে দেব, আর ওর বোনের বরের জন্য আছে এটাই, কোমরের বেল্ট আছে, আর ওর জন্য এটাই আছে গিফট। এক্ষুনি বাড়ি আসলাম বাজার থেকে, সব